মধ্যে আমার বিরুদ্ধে ছাড়ছে, ঢাকা আসবো না, পাক পাঞ্জাতন দরবার শরীফের অমুক নবীজির পিতা মাতা ইমানদার, এটা মানে না। জানেনি যে বিষয় নিয়ে আমি এত আলোচনা করলাম, সংগ্রাম করলাম, আমি নাকি মানি না। অথচ আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন বাদ মাগরিব এখানেও ঢাকাতেও আমরা ফাতিহা শরীফ পড়ি। ওই ফাতিহা শরীফ পাক পাঞ্জাতনের শানে, কিন্তু আমরা পাক পাঞ্জাতনের উপরেও পড়ি, 12 ইমামের উপরে পড়ি, নবীদের উপরেও পড়ি, উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীগণ তাদের উপরেও পড়ি, সাহাবায়ে কেরামদের উপরে পড়ি, এই মাযহাবের ইমামদের উপরে পড়ি, আউলিয়া কেরামদের উপরে পড়ি, নবীজির পিতা মাতা দাদা দাদি ওনাদের উপরেও পড়ি। হয় নাই আমার কপাল থেকে যে আলো, যে নূর কাবার উপরে গিয়ে পড়েছে, ওই নূরের খবর আমি জানি, আমি চিনি, ওই নূরের পরিচয় আমি জানি। এই নূরের উসিলায় আল্লাহ কাবাকে হেফাজত করবে। তিনি হলেন আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তৃতীয় আসিম বলতেছেন ওয়াফাদাই, এই ঘটনা প্রেক্ষিতে আল্লাহ বলতেছেন ওয়াফাদাইনাহু বিসিবিহিম, মানে এই কুরবানির পরিবর্তে, মানে এই ইসমাইলের পরিবর্তে এর চাইতেও আরো পাওয়ারফুল আসমতওয়ালা কুরবানি আমি আল্লাহ কবুল করলাম। ইসমাইলের চাইতেও আরো উচ্চ আসমতওয়ালা মহান শানদারওয়ালা মালিক তারা কারা? ইসমাইল নবী জান্নাতের সরদার নয়, ইব্রাহিম নবী জান্নাতের সরদার নয়, আদম নবী জান্নাতের সরদার নয়, ঈসা মুসা জান্নাতের সরদার নয়। জান্নাতের মালিক নবী, জান্নাত বানাইছেন আল্লাহ, জান্নাতের সরদার হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম হাকিকতে বলেছেন আল্লাহ তোমার কুরবানি কারবালার ময়দানে আমি আমার বংশ সবাই মিলে আদায় করে দিব। আমার নানা পৃথিবীতে আসবে, আমি হুসাইন আসবো, ইসমাইলকে ছেড়ে দাও। ইসমাইলের মধ্যেই তো আমার নানা রয়েছেন, এজন্যই আমার নবী বলছেন হুসাইন আমার থেকে, আর আমি মুস্তাফা নিজে হুসাইন থেকে। যাহারা গো মনে সৃষ্টি, যাহারা গো মনে সৃষ্টি, বসন্তের সাজলো রে চাঁদে দোলে রে, চাঁদে দোলে রে, মা আমেনার কোলে রে, নোরে রে চাঁদে দোলে রে। আমার যাহারা গো মনে সৃষ্টি, যাহারা গো মনে সৃষ্টি, বসন্তের সাজলো রে চাঁদে দোলে রে, চাঁদে দোলে রে। বলছেন ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের জন্য উত্তম দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন। ইন্না হাযা ইয়াউমুন ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য শুক্রবার জুমার দিন হচ্ছে ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। এরা বলে ঈদ নাই। আবার নবীজি নিজেই নিজের শুভ বেলাদতের দিন পালন করেছেন সোমবারে রোজা পালন করার মাধ্যমে। এটাও আমাদের দেখতে হবে। শুধু গান শুনবো আবার রোজার মধ্যে থাকবো না, আমলের মধ্যে থাকবো না, এটাও হইতে পারে না। নবীজি যেইভাবে পালন করেছেন সেটাও তো আমাদের দরকার, ঠিক না বেটি? সুতরাং যারা রোজা রেখেছি তো আলহামদুলিল্লাহ, সামনে আমার আজকেও ইচ্ছা করেছে এদিকে কালকে রাখতে পারেন, অথবা আগামীকালও সেই সোমবারে আমরা একটা রোজা রাখতে পারি। লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাস থেকে শ্রেষ্ঠ
প্রথম হচ্ছেন লাইলাতুল কদরের রাত। কেন লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআনুল কারীম নাযিল হয়েছে কদরের রাতে। কুরআন নাযিল হওয়ার কারণে কদরের রাত শ্রেষ্ঠ। আর কুরআন শ্রেষ্ঠ কেন? কুরআন আল্লাহর বাণী। আল্লাহর বাণী কুরআন হইলে অন্যান্য বাণীও তো আল্লাহর আছে। তাওরাতও আল্লাহর বাণী, জবুর আল্লাহর বাণী, ইনজিলও আল্লাহর। তাহলে এগুলো তো শ্রেষ্ঠ হওয়ার কথা, কিন্তু না, কুরআন শ্রেষ্ঠ হয়েছে শ্রেষ্ঠ নবী উপরে। বিদায় নবীর কারণে শ্রেষ্ঠ। নবীর কারণে কি কুরআন? নবীর কারণে জামানা শ্রেষ্ঠ, নবীর কারণে নবীর উম্মত শ্রেষ্ঠ, নবীর কারণে নবীর আহলে বাইত শ্রেষ্ঠ, নবীর কারণে নবীর সাহাবীরা শ্রেষ্ঠ, নবীর কারণে নবীর স্ত্রীগণ শ্রেষ্ঠ, নবীর কারণে কুরআন শ্রেষ্ঠ। সুবহান আল্লাহু আকবার। এজন্য আজকে রাত তাহলে কোরআন শ্রেষ্ঠ হতো না যদি নবী না আসতো, ঠিক না বেটি? নবীর কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ, কোরআনের কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ, কোরআন নবীর কারণে শ্রেষ্ঠ। আর নবী না আসলে কদরও হতো না, কোরআনও হতো না। যেহেতু আজকের রাতে নবীজি শুভ আগমন করেছেন, এর জন্য আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? যে কোরআন এজন্য লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ, সেই রাতে নবী তাশরীফ এনেছেন ধরার উপযোগী। সুবহানাল্লাহ। এজন্য প্রথমে আসেন দুইটা লাইন আমরা পাঠ করি। ঈদে মিলাদুন নবী সকল ঈদে সেরা, ঈদে মিলাদুন নবী সকল ঈদে দয়াল নবী আগমনে, খুশি মোমেন যারা, ঈদে মিলাদুন নবী সকল ঈদে সেরা, ঈদে মিলাদুন নবী সকল ঈদে, জোরে জোরে, ঈদে মিলাদুন নবী সকল ঈদে দয়াল নবী আগমনে, দয়াল নবী আগমনে, খুশি মোমেন যারা, ঈদে মিলাদুন নবী সকল ঈদে সেরা, ঈদে মিলাদুন নবী সকল ঈদে, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। যদি নবী না আসতেন তাহলে লাইলাতুল কদর পেতাম না, কোরআনও পেতাম না। সেই নবীর আগমনের রাত কেন শ্রেষ্ঠ হবে না? নবীর আগমন কখন, কবে আসেন? এবার কিছু হাকিকি আলোচনা করব কোরআন থেকে। মনে রাখবেন, স্পষ্ট করে আমি বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের কথা, হাকিকতের কথা, সব কথাই হবে কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসের বাইরে কোনো কথা চলবে না। হাকিকত বললো, তার সূত্রটা কোথায় আছে? কোরআনে আছে। বলেন না, কোথায় আছে? কোরআনে আছে, কোরআনের মধ্যে আছে। সুতরাং কোরআন হাদিসের বাইরে কোনো মারিফত, এটা মনে রাখবেন, কোরআন হাদিসের বাইরে কোনো ব্যাখ্যাও চলবে না। কোরআনের বিপক্ষে যাবে, যেটা হাদিসের বিপক্ষে যাবে সেটা মানা যাবে না। অনেকবার আমি বলছি, শরীয়ত 570 খ্রিস্টাব্দে আমাদের নবী 12 রবিউল আউয়ালে ধরার
শুভ আগমন করেছে। নবীজির দুইটা দিক, একটা জাহিরি আরেকটা বাতিন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন। নবী প্রথম, নবী শেষ, নবী জাহির, নবী বাতিন। নবী বলেন আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস। আল্লাহ বানিয়েছেন আমাকে সবার আগে আর পাঠিয়েছেন সবার পরে। পাঠাইছেন সবার পরে আর বানাইছেন সবার আগে। জাহিরি ভাবে 570 খ্রিস্টাব্দে আসছেন। হাকিকি ভাবে নবীজি বলেন ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম। আমি তো আদম যেদিন দুনিয়াতে এসেছে আমি নবী সেদিনই জমিনে চলে এসেছি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। সেদিন আদম ধরার মুখে এসেছে, নবী বলেন সেদিনই আমি আদমের সাথে পৃথিবীতে চলে এসেছি। আদম আলাইহিস সালামের পেশানিতে আমাদের নবীর নূর মুবারক ছিল। বলেন আল্লাহু আকবার। এজন্য নবী সাহেব, নবী বাতেন। কিভাবে? নবীজি আদমের সাথে পৃথিবীতে এসেছেন, এই ধরার বুকে এসেছেন। নবী ছিলেন নূহ আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে, নূহ নবীর নৌকা, তখনও নূহ নবীর পেশানিতে আমার নবীর নূর মুবারক ছিল। বলেন আমার হবে। তামাম আলম ডুবলো যখন অতই পানি তলে, কিস্তি নূহে বাসলো তখন ওই নূরের বলে নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা। কেমনে নবীজি ছিলেন দেখেন, কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ওয়াইদ ক্বালা। শুনে মনে খুব খেয়াল করে শুনেন কি বলছেন আল্লাহ। শব্দগুলো কি? ওয়াইদ ইয়ারফা, ওয়াইদ ক্বালা। ঈদ শব্দ দিয়া, কি শব্দ দিয়া? এর মানে কি? উযকুর ইয়া মুহাম্মদ। বলুন উযকুর ইয়া মুহাম্মদ। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি স্মরণ করেন ওই কথাটা। কি কথা? ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা নির্মাণ করে এই দোয়াটা করেছিল। আপনি এই কথাটা স্মরণ করেন, ওই কথাটা স্মরণ করেন। কুরআনুল কারীমের মধ্যে আবার কিছু আয়াত আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ছোট্ট সূরা আমরা সবাই জানি, কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আবার আছে বিআ, কি আছে? বিআ বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? বিআসহাবিল ফিল, আসহাবুল ফিলের ঘটনা, কি ঘটনা ঘটছিল আল্লাহ বলতেছে। আবার বলেন বিআ, আপনি কি দেখেন নাই আদ জাতির কি অবস্থা আমি করেছিলাম? আদ জাতির ঘটনা নবীজি আসার বহু 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 আগে। আসহাবুল ফিলের ঘটনা নবীজি আসার অনেক আগে। আর আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই আসহাবুল ফিলের ঘটনা? আসহাবুল ফিলের ঘটনা কি? নবীজি আসেন নাই, নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু, সবাই বলেন রাদিয়াল্লাহু। আমাদের দেশের মোল্লারা, আমার আর এখন ওয়াজ করতে মন চায় না, শুনতেও ভালো লাগে না, করতেও মন চায় না। ওয়াজ এখন রং রং ছাড়া আর কিছু না, হেদায়েতের কোনো ওয়াজ নাই। আর মোল্লারা ওয়াজ করে যার যার নিজের শরীর বাঁচায়, যেমনে বাঁচতে পারে রং রং করে কিছু কামাই টামাই করা যায় দুনিয়াতে কয়েকদিন, এই চিন্তা এই ধান্দায় অধিক সংখ্যক লোকই থাকে। সত্যটা আর কেউ সবাই বলতে। আপনারা শুনবেন
শুনবেন না, এখানে যারা আছেন লক্ষ্য করবেন যে নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব এর সম্পর্কে উনি কি ঈমানদার ছিল না কাফের ছিল, এটা এই ব্যাপারে কেউ তেমন কোনো আলোচনা করে না, ঈমানদারও করে না, আর অনেকে কাফের বলে। অনেকে কি বলে? নবীজির পিতাকে বলে, মাতাকে বলে, হযরত আব্দুল মুত্তালিবকে বলে। আর অনেকে কাফেরও করে না, ঈমানদারও করে না। কারণটা কি? নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব, গত জুমায় আমি মসজিদে ঢাকাতে আলোচনা, কঠোর ভাষায়, খুব কঠোর ভাষা, ঢাকার শহরের মসজিদে, আমার মসজিদে অন্তত কয়েক হাজার মুসল্লি হয়, কয়েক হাজার, তিনতলা বইরা, তিনতলা চারতলা সাত পর্যন্ত বইরা, রাস্তাঘাট পর্যন্ত এখন ব্লক হয়ে যায়। অনেক আলেম ওলামারা আসে, মোবাইলে রেকর্ড করে। তো তাদেরকে কঠোর ভাবে বলছি যে খালি দাওয়াত টাওয়াত খাওয়ার তালে থাকো তোমরা, সত্যটা বলতে চাও না, হয় বলো কাফের, নাইলে বলো ঈমানদার, একটা বলো। দেখি নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব, দেখবেন আমার আল্লামা দাদা হুজুর কেবলা, আল্লামা রেজবি হুজুর কেবলা মিলাদ শরীফ বাংলা যে ওইটার মধ্যে আছে, কুরাইশ বংশ সেরা বংশ উচ্চতা তাহার মাঝে সেরা হাসিনি খানদান নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ও আমার আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ। কুরাইশ বংশ সেরা, ঠিক আছে। কুরাইশের মধ্যে আবার হাশিমি খানদান সবার সেরা, আর হাশিমি খানদানের মধ্যে, আরবের মধ্যে, কুরাইশের মধ্যে তখনকার সবচাইতে প্রভাবশালী ছিল এবং কাবার রক্ষণাবেক্ষণকারী, কাবার দায়িত্ব যার কাছে, জিম্মাদারি যার কাছে ছিল, তিনি হলেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেগুলো হযরতে আব্দুল মুত্তালিবকে কাফের বলবে, বুঝবেন এটার আসরের মধ্যে ভেজাল আছে। কি আছে আসরের মধ্যে? ভেজাল আছে। যদি সুন্নি দাবি করে বুঝতে হবে এটা সুন্নি না, এটা খারিজি। আর কোন ওয়াহাবি যদি বলে তাহলে তো এটা ওয়াহাবি কমানি হয়ে গেল। নবীর দাদা, আরে যে নবীর শ্রেষ্ঠ নবী, নবীর নূর মুবারক, নবীর নূর মুবারক কি কোন নাপাকি শরীরে রেহেমে আল্লাহ পাক দিতে পারে? কি বলে দিতে পারে? কোন যুগে কোন কালে নবীর নূর নাপাকি গর্ব দেয় নাই, নাপাকি রেহেমও আল্লাহ স্থান, ঠিক না বেঠি? আমার নবীর নূর মুবারক হযরত আব্দুল মুত্তালিবের মধ্যে, আব্দুল মুত্তালিব দেখবেন আমাদের দেশে বলে নবী এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছে, সবচেয়ে যে গরিব মিসকিন ঘর, গরিব কুটিরে, কি বলে গরিব কুটিরে, অথচ সবচেয়ে ধনী পরিবার হলো নবীর পরিবার। বলে ঠিক না বেটি? নবীজির কথা বলে, এগুলো তো আমার অভ্যাস, এগুলো না বললে আমার হয় না। নবীজি মানে খিদার যন্ত্রণায়, কষ্টে খাবার পায় নাই, ইহুদির বাড়িতে গিয়ে কাজ করছে, ইহুদি নবীজির ছটকানা মারছে, বালতি দিয়া পানি উড়াইছে, এক ইহুদির বাড়িতে কাজ করে পড়ে খেজুরের বিনিময়ে, তারপরে নবীজির ছটকানা মারছেন, এই করছেন। নবীজি খিদার যন্ত্রণা পেটের মধ্যে পাথর বাঁধছে, কয় না কি বাঁধছে? এই শুক্রবার বলছিলাম রোজার মধ্যে দেখবেন তো, রোজার শেষে দিয়া আসরের পরে মানুষ যখন আসর নামাজ পড়ে মসজিদে, মুসল্লির দিকে তাকাইলে বোঝা যায় হায় হায় রে কি অবস্থা, মুখ দিয়ে কথাই আসে না, চুপচাপ হয়ে থাকে, কোনো ঝগড়াও না, কথাও না, একবারে মরে, শরীর আর চলে না, ক্লান্ত হয়ে। ঠিক না বেটি? রোজা রাখতে রাখতে শেষের দিকে, আচ্ছা একটা লোক খিদা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, এর পেটের মধ্যে কয়েকটা পাথর মাইন্দা লেগে কি খিদা দূর হইব না আরো বাড়বো? সামান্য কমন সেন্সে ব্রেন দিয়ে চিন্তা করলে কি বোঝা যায় তার কষ্টটা কি বাড়বে না কমবে? পেটের ভিতরে খিদা, পাথর মারছে কোন জায়গা? কথা বলে না। পেটের ভিতরে ক্ষুধা, পাথর মারছে কোন জায়গা?
দিল যন্ত্রণা বাড়বো উপরে বাড়লো এটি যুগে যুগে মোল্লারা আমাদের টাকা দিয়ে দিয়ে নিয়ে নিয়ে এগুলো ওয়াজ করে করে শোনাইছে আরে ঠিক না বে ঠিক এগুলো উমাইয়াদের বানানো ইতিহাস এগুলো উমাইয়াদের তৈরি করা ইতিহাস আমরা সামান্য কমন সেন্স দিয়ে ব্রেন দিয়ে এগুলো চিন্তা করি না ওই দিন চলে গেছে পাথর ফেলে দিল সমস্যা উপরে বাড়লো সমস্যা লিখিতার যন্ত্রণায় মরতেছি আবার এনে ফেলে বলে পাথর কেমন কথা নবীজি কোন গরিব ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন হযরত আব্দুল মুত্তালিবকে কি দেখাইলেন হে আব্দুল মুত্তালিব তুমি জমজমকে উত্তোলন করো জমজমকে উত্তোলন করো আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা ছেলেরা ডাকাইছে বলতেছেন আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে জমজম উত্তোলন করতে এই যে জমজম পানি খাই দেখেন তো জারি দিয়ে আল্লাহ এত কাজ করা হে কাফের হয় কেমনে জমজম উত্তোলন ছেলেরা আমরাও আছি আপনার সাথে আমরাও থাকবো ঠিক আছে তো আব্দুল মুত্তালিব বলেন কেমনে জমজম উত্তোলন করব কোথায় জমজম আল্লাহ পাক ওনাকে বুঝাইলেন যেখানে দেখবে কাক পাও দিয়া বালুগুলো উঠাইতেছে সকালে গিয়া দেখবে ওখানে মারি তুললে সেখানে জমজম খুঁজে পাবে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে পানি মানি কুইরা ওনার ছেলেদেরকে নিয়ে কুরাইশে অন্যরাও গেল জমজম খুঁজে পেল কুরাইশের লোকেরা কয় এই আব্দুল মুত্তালিব এর মধ্যে আমরাও আছি খালি তুমি একলা না ঝগড়া লেগে গেছে বললো যে ঠিক আছে আমরা ঝগড়া না করে অমুক এলাকার মধ্যে একজন ভালো ইয়া আছে কি বলে জানেন তো যিনি ভবিষ্যৎ পণ্ডিত তার কাছে যাই তিনি সমাধান দিবে রওনা দিছে মরুভূমি এলাকা পানির পিপাসায় একজন কলিজা ফেটে যাচ্ছে মরে যাচ্ছে আব্দুল মুত্তালিব হাঁটতেছেন অন্যরাও হারে পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কদম লেগে জমিনটা ফেটে মাটির নিচ থেকে পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেছে বলেন আল্লাহু আকবার সবাই পানি নিয়ে খাইতেছেন পানি খাইয়া বলতেছেন হে আব্দুল মুত্তালিব আমাগো আর কোনো ঝগড়া নাই আপনার প্রতি আমরা বলছি আল্লাহর রহমত আপনার উপরে আল্লাহর প্রতিনিধি আপনি আপনার পা লেগে পানি যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাহলে আপনি আল্লাহর প্রতিনিধি এই জমজমের পুরো দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছে যেরকম সুবহানাল্লাহ সবাই আব্দুল মুত্তালিবকে মেনে নিয়েছে বাদশা আবরাহা আসলো কাবা ধ্বংস করার জন্য কাবা ঘর ধ্বংস করতে এসে আব্দুল মুত্তালিবের উট বকরিগুলো নিয়ে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গেলেন সবার সামনে মানুষের সামনে আলেমদের সামনে পাবলিকের সামনে যখন আব্দুল মুত্তালিব নামটা নেবেন আওয়াজ করে বলবেন রাদিয়াল্লাহু তাআলা একটা তামাশা দেওয়া একটা সত্যকে উত্তোলন করা এটা প্রচার করা এর চাইতে বড় জিহাদ কিছু হইতে পারে না ঠিক না বেঠি তখন ওই লোকটা চিন্তা করবে কি কয় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করবে আপনারা তখন বুঝাইয়া দিব মানুষকে আমরা রাগ করবো না ঠিক না বেটি এজন্য আমি সবসময় বলি সবার সামনে আওয়াজ করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি এইভাবে বলবেন নবীজি এইভাবে শিক্ষা দিয়েছেন আব্দুল মুত্তালিব গেছেন গিয়া বলতেছেন আব্রাহা আমার উট দুম্বাগুলো দিয়ে দাও আব্রাহা উট দুম্বা দিয়েছেন লোকরা ডাক দিয়েছেন এই বড় যে একটা হাতি আছে হাতিটা ছেড়ে দাও আব্দুল মুত্তালিবের সামনে একটু ভয় পা হাতি ছেড়ে দিয়েছেন হাতির আইসা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার সামনে আইসা তার হাডু পা গুলো খাইয়া মাথাটা হযরত আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে লাগায়া বলছেন ফাকাল আসসালামু আলা নূরিল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব হে আব্দুল মুত্তালিব তোমার মধ্যে যেই নবীর নূর ওই নবীকে আমি সালাম জানাই সুবহানাল্লাহ তখন বাদশা আবরাহা অবাক হয়ে গেল
তারপরে বাদশা আব্রাহা বলতেছে তোমার উট দুম্বা নিয়ে গেলা, এত কাবাকে এত মহব্বত করে কাবার কথা কিছু বললা না? তো না, উট দুম্বার মালিক আমি, আমারটা আমি নিয়ে গেছি, আর কাবার মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। আচ্ছা, যিনি এত কথা বললো তিনি কাফের হয়ে কেমনে? বলুন তো। এইসব মোল্লাগুলোরে খাওয়াইলো লসই, না খাওয়াইয়া গরিবদের টাকা দান করে দিলে ভালো। খাওয়াই যেহেতু এর খায়া খায়া কি চিন্তা করে, বারো চিন্তা করতে পারে না আব্দুল মুত্তালিব কাফের না ইমানদার, এদের বুঝতে পারে না, তো কি চিন্তা করে, কি ওয়াজ করে শোনাম করে উনি আয়সা। তারপরে তখন আয়সা বসে কুরাইশের লোকদের কি দিয়া কামানের কিনারের মধ্যে দাঁড়ায়া রইছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। এমন সময়ে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার কপাল থেকে একটা আলো, হাজার হাজার পাওয়ারের আলো বের হইয়া কাবা শরীফের উপরে গিয়ে আলোটা এমন ভাবে পড়ছে, মাঝে মধ্যে দেখেন না সূর্য যখন উঠে জানালার ছিদ্র দিয়া ভাগ দিয়া এমন পাওয়ারের একটা আলো ঘরের ভিতরে ঢুকে পড়ে না, সেই ঘরের ঠিক ছিদ্র সূর্যের আলোটা ঘরের ভিতরে কিভাবে স্পিডে পড়ে দেখেন না, ঠিক এমন এক আলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার কপাল থেকে গিয়া কাবার উপরে গিয়া পড়ছে। আব্দুল মুত্তালিব চলো চলো সবাই বাড়ি চলো, সবাই কেন আমরা না এখানে দেখবো না, আল্লাহর কাছে দোয়া করবো, তো কাবা ঘর নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমার কপাল থেকে যে আলো যে নূর কাবার উপরে গিয়ে পড়েছে, ওই নূরের খবর আমি জানি, আমি চিনি, ওই নূরের পরিচয় আমি জানি, এই নূরের উসিলায় আল্লাহ কাবাকে হেফাজত করবে, তিনি হলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। চলে গেলেন, আল্লাহ পাক কাবা ঘরকে হেফাজত করলেন। আল্লাহ এটাই বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা, কি হাল আসহাবিল ফিল। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী কেমনে দেখবে, নবী তো আসেই নাই, নবী তো জন্ম নেই নাই, নবী দেখবে কেমনে, নবী তো জন্ম নিছেন 570 খ্রিস্টাব্দে, নবী কিভাবে দেখবেন? নবী কয় না না না, আমি ছিলাম মুসার সময়, ছিলাম মুসার মধ্যে, কুত্তে মুসা বা খুদাদার কোহে তুর, কুত্তে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। আমি ইব্রাহিমের পেশা দিতে ছিলাম, ইসমাইল যখন শরীর নিচে তখনও আমি ইসমাইলের পেশা দিতে। মুহররম মাসে আলোচনা আমরা করি, মুহররম মাসে, কিন্তু এটা এই সময়েরও আলোচনা। ইসমাইল নবী শরীর নিচে, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করবেন, ওনারেও কুরবানি করতে নিলেন, তার আগে অনেক কিছুই তো কুরবানি করলেন ইব্রাহিম নবী, আল্লাহ পাক কোনো কুরবানি কবুল করেন না। ঠিক এইভাবে ইসমাইল নবীর এখানে রাখেন, আল্লাহ কোনো কুরবানি কবুল করে না। ওদিক দিয়া আব্দুল্লাহ ওই জমজম উত্তোলন করার সময়ে, হযরত আব্দুল মুত্তালিব জমজম উত্তোলন করার সময়ে, এটা অনেক লম্বা চড়া আলোচনা, মান্নত করছেন যে একটা সন্তান কুরবানি দিবেন আল্লাহর রাস্তা জমজম উত্তোলন করতে পারলে, যেরকম সুবহানাল্লাহ ওরা উত্তোলন করলো। এখন আব্দুল্লাহ সবাই প্রিয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, বলেন না রাদিয়াল্লাহু, সব সময় এটা বলবেন রাদিয়াল্লাহু তাআলা। জানেন গত মুহররমে আমি আলোচনা করলাম নবীজির পিতামাতা নিয়ে, এক মোল্লা ফেসবুকের মধ্যে আমার বিরুদ্ধে ছাড়ছে, ঢাকা আসবো না পাক পাঞ্জাতন দরবার শরীফের অমুক নবীজির পিতামাতা ইমানদার, এটা মানে না। যে বিষয় নিয়ে আমি এত আলোচনা করলাম, সংগ্রাম করলাম, আমি নাকি মানি না, অথচ আমরা আলহামদুলিল্লাহ
প্রত্যেকদিন বাদ মাগরিব এখানেও ঢাকাতেও আমরা ফাতিহা শরীফ পড়ি। ওই ফাতিহা শরীফ পাক পাঞ্জাতনের শানে, কিন্তু আমরা পাক পাঞ্জাতনের উপরেও পড়ি, 12 ইমামের উপরে পড়ি, নবীদের উপরে পড়ি, উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীগণ তাদের উপরেও পড়ি, সাহাবায়ে কেরামদের উপরে পড়ি, এই মাযহাবের ইমামদের উপরে পড়ি, আউলিয়া কেরামদের উপরে পড়ি, নবীজির পিতা মাতা দাদা দাদি ওনাদের উপরেও পড়ি। আলহামদুলিল্লাহ আমরা সব সময় আমার দোয়ার মধ্যে নবীর পিতা মাতার কথা আমি বলি। এটা আমার দায়িত্ব, আমি গোলাম হিসেবে। আর আমার বিরুদ্ধে বলি, এজন্য মানে কি করবো এখনকার হুজুর আর কোনো ঠিক ঠিকানা নেই। মানে একজনকে পছন্দ হয় না, যা মন চায় বিরুদ্ধে তা বলে ফেলে। এটা কিন্তু ইমানের দাবি না। যদি কেউ আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর দুশমনি করবো আল্লাহর ওয়াস্তে, ভালোবাসবো আল্লাহর ওয়াস্তে, ব্যক্তিগত কোনো শত্রুতা আমি রাখা যাবে না। তো বলতেছিলাম নবীজির পিতার নাম হোসেন, তো ওনাকে কুরবানি করবেন। ওদিকে ইসমাইল নবীর কুরবানি ইব্রাহিম নবী করতেন, এদিক দিয়া হযরতে আব্দুল্লাহকে কুরবানি দিতে নেবেন। এর আগে অনেক কিছু, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দিবেন। ওনা অনেকে পরামর্শ দিল আব্দুল্লাহ সবার ছোট, সবার প্রিয়, সবার প্রিয়। আব্দুল্লাহর পরিবর্তে কিছু করা যায় না? অনেক আলোচনার পরে সিদ্ধান্ত দিল যে আব্দুল্লাহর নাম এক পাল্লা, 10টা উট আর এক পাল্লা দিয়া লটারি দিছে। দেওয়ার পরে আবার আব্দুল্লাহর নাম, আবার 10টা 20টা করছেন আবার আব্দুল্লাহর নাম, 30টা করছেন হযরত আব্দুল্লাহর নাম, 50টা করছেন হযরত আব্দুল্লাহর নাম, 60টা করছেন হযরত আব্দুল্লাহর নাম, 100 হযরত আব্দুল্লাহর নাম নাইসা উট আসছে। মানে 100 উট আল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পরিবর্তে ফিদিয়া হিসেবে আল্লাহ 100 উট কুরবানি কবুল করছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন গরিব 100 উট কুরবানি দিতে পারে? কথা কয় না, পারবো নি? তো নবীর দাদা গরিব ছিল কেমনে? জীর্ণ কুটির আইলো। হ্যাঁ, আরে জীর্ণ কুটিরে কেমনে আসলো? 100 উট কুরবানি দিলেন হযরত আব্দুল্লাহর পরিবার। ওদিক দিয়া ইব্রাহিম নবী, এজন্য নবী কয় আমার একজন বাবা হলো হযরত আব্দুল্লাহ, আরেক বাবার নাম হলো হযরত ইসমাঈল জবিহুল্লাহ, আনা ইবনুস জবিহাইল। সুবহানাল্লাহ। ইসমাঈল নবীকে ছুরির নিচে নিলেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী কুরবানি করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী করে চাইলেন ইসমাঈল নবীর কুরবানি। আল্লাহ কুরবানিও চায়, আবার ইসমাঈল নবীকে বাঁচাইতেও চায়। কুরবানিও চায়, ইসমাঈল নবীকে বাঁচানো চায়। কেমনে সম্ভব? ছুরি চালাইলেন ইব্রাহিম নবী, ছুরি লাগে না। ইসমাঈল নবীর গলার মধ্যে লাগে না। ছুরি নিয়ে ইব্রাহিম নবী নিক্ষেপ করে ফেললেন, পাথর কেটে টুকরা টুকরা হয়ে গেল। ইসমাঈল নবীর পশম পর্যন্ত কাটে না। কেমনে কাটবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। নবীর নূর, নূরে মুহাম্মাদি ইসমাঈল নবীর মধ্যে তখন আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে। নবীর নূর মুবারক কার মধ্যে আমানত? ইসমাঈল নবীর মধ্যে। তো ইসমাঈল নবী কুরবানি হইলে আমার নবীর নূর আসবে কেমনে? নবী আসবে কেমনে? তাইলে ইসমাঈল নবীকে বাঁচাইতেও হবে, আবার কুরবানিটাও, সবাই ভালো করে বুঝেন, কুরবানিটাও লাগবে, ইসমাঈল নবীকে বাঁচাইতেও। কি করে কুরবানি দেওয়া হবে? এই মুহূর্তে এমন একজন জিম্মাদারের দরকার, যে ব্যক্তি আয়েশা বলবে আল্লাহ তোমার এই কুরবানিটা আমি পরে আদায় করবো, আমি এটা নিলাম, আমি আদায় করে দেবো, আমি আটকা রইলাম, তোমার কাছে জিম্মাদার হয়ে রইলাম, ওয়াদাবদ্ধ, কুরবানিটা আমি হব, আপাতত তুমি ইসমাঈল রে ছেড়ে দাও। আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি বান্দা ছিল গাছেরই তলায়। ওয়া শুনছেন না? ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ঘটনা আমার মনেও নাই, এক কথায়
হুজুর আমাকে নিয়ে গেছেন ইহুদি নিয়ে গেছেন হরিণকে, হরিণের মা। নবীজি বলছেন, হে ইহুদি, এই হরিণী যখন নবীজিকে বললেন, হুজুর আমাকে ধরে নিয়ে আসছে, কিন্তু আমার বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করাইতে হবে, আপনি একটু বইলা আমাকে একটু সারাইয়া দেন, আমি গিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আপনার কাছে ওয়াদা দিলাম। বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা, আবার আমি এখানে চলে আসবো। নবীজির কাছে ওয়াদা দিবেন। ইহুদিকে নবীজি বললে, ইহুদিকে আপনি কি পাগল? বনের পশু কি কোনদিন ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে? হরিণ বলছেন, হুজুর আমি ওয়াদা দিচ্ছি, আমি ঠিকই আসবো। আমার নবী বললেন, ঠিক আছে, হরিণকে ছেড়ে দাও, হরিণের পরিবর্তে আমাকে জিম্মাদার হিসাবে আটকায়া রাখো। বুঝলেন যে আমাকে জিম্মাদার হিসাবে আটকায়া রাখো, হরিণীকে ছেড়ে দাও, হরিণী না আসলে যা ইচ্ছা তোমরা আমারে তাই কইও। এখন ইসমাইল নবীকে ছুড়াইতে হইলে, নিচ থেকে ছুড়াইতে হলে একটা কুরবানির দরকার। এই কুরবানিটা কিভাবে সম্ভব? এমন একজনের দরকার, প্রভাবশালী, পাওয়ারফুল, প্রভাবশালী এমন একজনের দরকার, যিনি গিয়া বলবে, আল্লাহ তুমি কুরবানি চাও ইসমাইলের, এই কুরবানিটা আমি আদায় কইরা দেব, আপাতত ইসমাইলকে তুমি ছেড়ে দাও। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিটাকে আল্লাহ পাক বলেন আসিম, আসমত ওয়ালা। এই সবাই বলেন কি ওয়ালা? আসিম শব্দটা কোরআনে আয়াতুল কুরসির মধ্যে বোঝায়। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন ওহুয়াল আলিয়্যুল, আল্লাহর শানে। আবার নবীর শানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর শানে আযীম পাইছি, আল্লাহ মহান মালিক, তিনি আযীম। নবী জান্নাতের মালিক, নবীর শানেও আমরা কি পাইলাম? আযীম। আল্লাহ তৃতীয় আযীম বলতেছেন ওয়াফাদাই, এই ঘটনা প্রেক্ষিতে আল্লাহ বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন, মানে এই কুরবানির পরিবর্তে, মানে এই ইসমাইলের পরিবর্তে এর চাইতেও আরো পাওয়ারফুল আসমত ওয়ালা কুরবানি আমি আল্লাহ কবুল করলাম। ইসমাইলের চাইতেও আরো উচ্চ আসমত ওয়ালা, মহান শানদার ওয়ালা মালিক যারা, তারা কারা? ইসমাইল নবী জান্নাতের সরদার নয়, ইব্রাহিম নবী জান্নাতের সরদার নয়, আদম নবী জান্নাতের সরদার নয়, ঈসা মুসা জান্নাতের সরদার নয়। জান্নাতের মালিক নবী, জান্নাত বানাইছেন আল্লাহ, জান্নাতের সরদার হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম হাকিকতে বলেছেন, আল্লাহ তোমার কুরবানি কারবালার ময়দানে আমি আমার বংশ সবাই মিলে আদায় করে দিব। আমার নানা পৃথিবীতে আসবে, আমি হুসাইন আসবো, ইসমাইলকে ছেড়ে দাও। ইসমাইলের মধ্যেই তো আমার নানা রয়েছেন, এজন্যই আমার নবী বলছেন হুসাইন আমার থেকে, আর আমি মুস্তাফা নিজে হুসাইন থেকে। হাকিকত আবার শরীয়ত, হাকিকত আবার শরীয়ত। দলিলের কথা কিন্তু বলছি। আসিম আল্লাহ মালিক, আসিম আমার নবী, তিনিও মালিক, জান্নাতের মালিক। বিশ্বাস হয় কি হয় না? জান্নাত আল্লাহ বানাইছে, মালিকানা কাকে দিবেন? নবী রহমাতুল লিল আলামিনকে। আর
আজিম হচ্ছেন তিনি জান্নাতের সরদার। এজন্য নবী বলেন, নাইলে বলেন আলেমরা বলেন নবীর থেকে হুসাইন সহজ কথা, এটা সবাই বুঝে। আবার হুসাইনের থেকেই নবী, এই কথার ব্যাখ্যাটা কি? তাহলে নবী আসার পর তৈরি করে দিলেন কে? ইমামে হুসাইন। তাহলে আমরা নবীর আলোচনা থেকে মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে বাদ দিতে পারি? তারপরেই তো দুম্বা না দিল, একটা দুম্বা জবাই হয়ে গেল। এটা দুম্বা কি আসমান ওয়ালা হইতে পারে না? ইসমাইল নবীর চাইতে কি মর্যাদাওয়ালা হইতে পারে? নবীজি পৃথিবীতে আসবেন, সে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবীর নূর মুবারক। এরপরে সেই নূর আসলো হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার মধ্যে সেই নূর মুবারক। সবাই সম্মান করে, সবাই ইজ্জত করে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়, যে দেখে সে পাগল হয়ে যায়। এক মহিলা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমাকে প্রস্তাব দিলাম, আমার অনেক সম্পদ, অনেক টাকা। হে আব্দুল্লাহ, তুমি বলো তুমি আমার হয়ে যাবে, আমি তোমার কাছে বিবাহ করব, আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে যাবে। আব্দুল্লাহ বলল ঠিক আছে, আমি বাড়ি যাই, তারপরে কালকে জানাবো তোমার, কালকে আসবো। বাড়ি চলে গেল। আল্লাহ পাকের ইচ্ছা, আমার নবী কার ঘরে আসবেন এটা তো আমার আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন। বাসর ঘরে গেলেন, মা আমেনা হযরতে খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের দিকে তাকাইলেন। তাকাইবার সাথে সাথে দেখেন এক টুকরা নূর মুবারক, ওই নূর মুবারকে চুমু দিলেন কপাল মুবারকে। সাথে সাথে নূরের টুকরা হযরতে মা আমেনার গর্ভে আল্লাহর হুকুমে চলে গেলেন। আমার একটা বই আছে নবীজি সম্পর্কে, অনেকে বলেন আমি নবী সম্পর্কে বলি না, আমার জীবনের প্রথম বই। সত্যি কি নবী আমাদের মতো? আলহামদুলিল্লাহ, নবীর ফার্স্ট টু লাস্ট, নবীর হাত মুবারক কেমন, চোখ মুবারক কেমন, থুতু মুবারক কেমন, চুল মুবারক কেমন, নবীজি যে আমাদের মতো না। অনেক সমস্ত আলোচনাগুলো এই নবীজির নূর কিভাবে, দলিল ভিত্তিক আলোচনা, আমার জীবনের প্রথম কিতাব, এর ভিতরে সব আছে। নবীজির নূর মুবারক চলে গেছে। মা আমেনা বলেন, সুম্মা ইন্না উম্মি রাআত ফি মানামিহা ইন্নাল্লাযী ফি বাতনিহা নূর। আমি দেখলাম আমার গর্ভে এক টুকরা নূর মুবারক। দেখলেন এক টুকরা নূর মুবারক, নূর মুবারক। পরের দিন আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, সাইজা গুইসা গেলেন। যাওয়ার পরে ওই মহিলা তাকায় না, ডাক দিয়া বলে, তুমি না গতকাল আমার জন্য পাগল হয়ে গেছিলে, আজকে তুমি গুরুত্ব দাও না? কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ বলো কালকে কি হয়েছিল? তো আমার সাথে আমেনার বিবাহ হয়েছে। তো বুঝেছি আব্দুল্লাহ আমি কোনো খারাপ মহিলা না। আব্দুল্লাহ রে, তোমার মধ্যে রাআইতু নূরান নবুওয়াতি ফি ওয়াজহিকা। হে আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে নবুয়তের নূর মুবারক দেখেছিলাম, আমি ওই নূরের মা হতে চেয়েছিলাম। আব্দুল্লাহ রে, ওই নূরের অধিকারী এখন আমেনা হয়ে গেছে। চাঁদে দোলে রে, চাঁদে দোলে রে, মা আমেনার কোলে রে, নূরে রে চাঁদে দোলে রে, বলে চাঁদে দোলে রে, চাঁদে দোলে রে, মা আমেনার কোলে রে, নূরে রে চাঁদে দোলে।
সাহারা গো মনে সৃষ্টি বসন্তের সাজলো রে চাঁদে দোলে রে চাঁদে দোলে রে মা আমেনার কোলে রে নোরে রে চাঁদে দোলে রে আমার যাহারা গো মনে সৃষ্টি যাহারা গো মনে সৃষ্টি বসন্তের সাজে সাজেলো রে চাঁদে দোলে রে চাঁদে দোলে রে মা আমেনার কোলে রে নোরে রে চাঁদে দোলে যাহার রূপে বেকুল হলো যাহার রূপে বেকুল হলো আল্লাহ তাআলা আরশের চাঁদে দোলে রে চাঁদে দোলে রে মা আমেনার কোলে রে নোরে রে চাঁদে দোলে যে রূপ দেখে চাঁদ সে তারা যে রূপ দেখে চাঁদ সে তারা লাগবে মুখ ডাকে রে চাঁদে দোলে রে চাঁদে দোলে রে মা আমেনার কোলে রে নোরে রে চাঁদে দোলে পশু পাখি ফেরেশতারা পশু পাখি ফেরেশতারা খুশিতে গান গাইলো রে চাঁদে দোলে রে চাঁদে দোলে রে মা আমেনার কোলে রে নোরে রে চাঁদে দোলে রে চাঁদে দোলে রে চাঁদে দোলে রে মা আমেনার কোলে রে নোরে রে চাঁদে দোলে রে বলেন আল্লাহু আকবার কেমন নবী নবী কেমন করে দেখেন নবী জাহের নবী বাতেন আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই নবী কয় আমি তো দেখছি কেমনে দেখছেন আমার নবী ধরার বুকে আসার 1000 বছর আগে বাদশাহ তিবকা আউয়াল হামিরি একজন বাদশা ছিল মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তার সঙ্গী সাথীরা বলেছিল একদিন একজন রাসূল আসবেন যিনি হবেন নবীদের নবী ইমামুল মুরসালিন নবীদের সরদার ওই নবী ধরার বুকে আগমন করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন ওনার রওজা শরীফ এই মাটির মধ্যে হবে বাদশা তিবকা আউয়াল হামিরি কয় আমি মদিনা ছাইরা যাব না ওই নবী যেই মাটির মধ্যে শুইবেন আমি এই মাটির মধ্যে ঘুমাইতে চাই আমার নবীর কাছে যে হুজুর আমি দুনিয়াতে আপনি আসার আগে আপনার উপরে অগ্রিম ঈমান এনেছি আপনার উম্মত হিসাবে হুজুর আপনি আমাকে কবুল করেন দিনে গতি না নিদান কালের বাঁধব না দিনে গতি না নিদান কালের বাঁধব না নবী বিনে আল্লাহ মিলানা বিষমদাই নবী বিনে আল্লাহ মিলা জোরে নবী বিনে গতি না নিদান কালের বাঁধব নাই নবী বিনে গতি নাই নিদান কালের বাঁধব নাই নবী বিনে আল্লাহ মিলা দাই বিষমদাই নবী সারা আল্লাহ মিলা
চিন্তা নাই, নবী সারা আল্লাহ মিলা নাই। বলে না, নবীকে যে পেয়েছে আল্লাহকে সে পেয়েছে, দু জাহানে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, নবী সারা আল্লাহ মিলা। নবী বিনে গতি নাই, নিদান কালের বান্ধব নাই, নবী বিনে আল্লাহ মিলায় দা। নবীকে যে দেখেছে দুজক হারাম করেছে, নবীকে যে দেখেছে দুজক হারাম করেছে, জান্নাতে তার কোনো বাধা নাই, কোনো বাধা নাই, নবী সারা আল্লাহ মিলা। নবী বিনে গতি নাই, নিদান কালের বান্ধব নাই, নবী বিনে আল্লাহ মিলায়। নবী সারা আল্লাহ নাই, আহলে বাইত সারা নবী নাই, নবী সারা আল্লাহ নাই, আহলে বাইত সারা নবী নাই। এই প্রেমেতে আল্লাহ পাওয়া যায়, পাওয়া যায়। আল্লাহ নবী বিনে আল্লাহ মিলা দেয়। ঠিক না বেটি? আমার নবী রহমাতাল লিল আলামিনের নিকট বাদশা তিনটাওয়াল হাবিব চিঠি লিখলেন, হুজুর আমি অগ্রিম আনলাম, নবী গো যদি আমি আপনারে না পাই হায়াতে জিন্দেগিতে আপনি কিন্তু আপনার কদম মোবারকে আমাকে ঠাই দিবেন। আমার নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে আমার নবী তারপরে সবাই যখন নবীকে নিয়ে টানাটানি লেগে গেল, হুজুর আপনি আমার বাড়িতে আসেন, অমুক হুজুর আপনি আমার ঘরে আসেন, টানাটানি। আমার নবী তো সাহাবীরা রে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার উটটাকে ছেড়ে দাও, আমার উট জানে কোথায় যাওয়া লাগবে, কার বাড়িতে যাওয়া লাগবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবী না, নবী গোলামও গায়েব জানে, নবী কোনেও জানে। ঠিক না বেঠি? ছেড়ে দিলেন, সাহাবেরা ছেড়ে দিলেন। উট হাঁটতে হাঁটতে ওই বাড়ি, সেই বাড়িটা হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়িতে গিয়ে বসে গেল। নবীজি গিয়েই বলতেছেন, আবু আইয়ুব আমার চিঠি দেন। কন্যা সুবহানাল্লাহ। আবু আইয়ুব আমার চিঠি না। আবু আইয়ুব আনসারী মনেই না, হুজুর কিসের চিঠি? বাদশা তিব্বা আউয়াল হাবিবি 1000 বছর আগে যে চিঠি দিয়ে গেছিল, চিঠি তোমার কাছে দাও। ইয়া রাসূলুল্লাহ কদমের মধ্যে পড়ে গেলেন, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূলের মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন চিঠি আনার জন্য, মানে উনি বংশানুক্রমে চিঠি ওনার মধ্যে পড়ছে, ওই ওনার বংশ। কিন্তু গিয়া ঘরের মধ্যে চিঠি পায় না, কোথাও পায় না, হুজুর পাইতেছে না। ঘরে তো রাখছিলাম, আমার ঘরে বলেন আমারে নিয়ে যাও। ঘরে নিলেন, আমার নবী হাত মুবারক ঢুকাইলেন, চিঠি বের করলেন, সাথে সাথে চিঠি নিয়ে আসলেন। বলেন আল্লাহু আকবার। নবী জানেন, নবী জাহেদ, নবী বাতেন, উম্মে জামিল আবুল আহবার স্ত্রী নবীকে সিরাতুল পেশার মধ্যে হত্যা করার জন্য গেল পাথর নিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু কিছু বেঈমান আহলে বাইতের দুশমন দুনিয়াদার, দুনিয়ার কুকুরেরা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে, আমি নাকি সাহাবীদেরকে মানি না। আপনারা বলেন আমরা কি সাহাবীদেরকে মানি না? মানি না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান ওনাদেরকে মানি না? মানি না। আমাদের কথা হচ্ছে যার যেটা প্রাপ্য তাকে সেটা, কারোরটা কারো দেওয়া যাবে না, কারণ আমি মিথ্যা কথাও বলা যাবে না, মাওলার নামেও কোনো মিথ্যা কথা বলা যাবে না, পরিষ্কার কথা।
একটা ডকুমেন্টস দিতে পারলে মুনাফিকের বাচ্চাগুলো আর কি করবে, খায়া দিয়ে কাম পায় না। এগুলো আমার নামে এই ধরনের মিথ্যা কথা বলে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে ওই যে বলতেছিলাম হযরত আবু বকর নবীজির পাশে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল পাথর দিয়ে আসতেছে আমাকে মারার জন্য, হুজুর আপনি এখন কোথায় যাবেন? নবী কই, চিন্তা কইরো না, আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। উম্মে জামিল নবীজির সামনে গিয়া পাথরটা ফেলে দিয়া বলতেছেন, আবু বকর, একটু আগে না তোমার সাথে তোমার নবী আসিল, কোথায় গেল? আবু বকর যদি তারে পাইতাম পাথর দিয়া তার মাথাটা ফেলে দিতাম। আবু বকর একবার আমার নবীর দিকে তাকায়, আবার উম্মে জামিলের দিকে তাকায়, আমার নবী মুস্কি মুস্কি হাসে। উম্মে জামিল চলে গেল, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, উম্মে জামিল কি আপনারে দেখে না? হ্যাঁ, কই আপনারে পাইলে নাকি মাথা ফাটায়া দিত, হুজুর আপনি তো সামনেই বসা। আমার নবী কই, আবু বকর, আমি নবী দুনিয়ার কারো মতো না, আমি আল্লাহর নূরের, আমি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাইতে পারি। আমাকে হুজুররা নূর হন পাল্লাই দিয়েছে, নূর মানে না বলে জিনসে বাসা, সিরাজনগরী সাহেব কি কর, জিনসে শেষ বয়সে বিমূর্তি ধরছে, কি করছে? সুন্নি জামাতি এখন লড়ছে, রোনায় ভালো হয়ে গেছে। এক এক সময় এক এক ওয়াজ, সারা জীবন ওয়াজ করলো সুন্নি জামাতের বড় বড় আকাদের আমাদের পূজা পূজার আমার দাদা হুজুর কেবলা, তার আরেশাল মাদানী ওয়াজ করলো নবীজি জাতি নূরে আল্লামা ইবনে জলিল রাহমাতুল্লাহ আলাইহি সহ। এখন উনি আয়েশা তো জিনসে বাসা, এইটা নবীরে নূর দিয়া বানাইছে, এটা কোন যাইতো না। এখন আমরা সুন্নিরা আবার সুৎসা ওনার বেলা কিচ্ছু কয় না, যে তাল বেতাল ঠিক নাই, এক এক সময় এক একটা নবী নূর জাতি নূরে এর মধ্যে কোনো সন্দেহ নাই, দুইশো বছর থাকতে এগুলো কয় না। আমার নবী নূর নবী যে অদৃশ্য হয়ে যেতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? সেটা বলেন, কে দিয়েছে? মুহূর্তের মধ্যে আছে, আমার মুহূর্তে অদৃশ্য হতে পারে, আল্লাহ পাক এই ক্ষমতা তৈরি দুলিপে ইয়াসরিব হইল মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাওয়াল পাটি নিয়ে আসো, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী সর্বশেষ কথাগুলো বলি, নবীজি জাহের, নবীজি এই আলোচনা করতে গেলে আমি অনেক করতে পারবো, ছেড়ে দিলাম। আমার কিতাবটার মধ্যে অনেক আছে, এই বিষয়ে অনেক দলিল আছে। নবীজি ধরার মুখে তাশরীফ এনেছেন, যেদিন নবীজি মা আমিনার গর্ভ থেকে ধরার বুকে আসলেন, সিজদায় পড়লেন, সেদিন সাথে সাথে হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি কাবার ভিতরে ছিলাম, ওই মুহূর্তে কাবাটা লড়াচড়া শুরু হয়ে গেছে, কাবাটা কাজ হয়ে পড়ে গেছে, যেদিকে মা আমিনার ঘর ওই দিকে কাবা কাজ হয়ে পড়ে গেছে। আমি বুঝলাম নবীর আগমনে কাবা সিজদায় পড়ে গেছে। তারপর নবী যখন ছোট্ট একেবারে শিশু, মা হালিমার কোলে
তখন নবীজিকে নিয়ে আসলেন। মা হালিমা বলেন আমার ভয় লাগে, কি হয়, আসো একটু কাবায় নিয়ে যাই। হাজরে আসওয়াদ একটা পাথর আছে, ওইটা একটু চুমা দিলে বলে ভালো হবে। মা হালিমা বলেন আমি নিয়ে গেলাম, কাবার পাশেই নিলাম, আর বললাম বাবা ওই পাথরে কি একটু চুমা দাও। আমি অবাক হয়ে গেলাম, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম কাবাটা ওই হাজরে আসওয়াদ পাথরটা উঠিয়া গড়াইয়া 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 আস্তে আস্তে আসিয়া আমার দয়াল নবীর কদমের মধ্যে লেগে ওই পাথর নিজেই তন্ন হয়ে গেছে। আমি আজকে পাথরে চুমা দিয়া আমার সন্তানের ভাগ্য পরিবর্তন করব, কিন্তু আমি হালিমা চিনতে পারিনি কাকে আমি নিয়ে আসছি। আমি দেখলাম স্বয়ং কালো পাথর হাজরে আসওয়াদ নিজেই নবীর কদম ছুঁয়ে সে ধন্য হয়ে গেল। তিনি হলেন আমার নবী রহমাতাল লিল আলামিন। সেই নবী ধরার বুকে আগমন করেছেন, আমরা খুশি না বেজার? মনে রাখবেন, আমরা সবসময় বলি নূরে মুহাম্মদীর অবিচ্ছেদ্য অংশ পবিত্র আহলে, সবাই বলেন পবিত্র আহলে। নবীর থেকে নবীর আহলে বাইতকে বাদ দেওয়ার কোন সুযোগ, কোন রকমের সুযোগ, কোন সুযোগ নাই। এজন্য আহলে বাইতের কথা, নবীর কথা আসলে আহলে বাইতের কথা আসবে, এটা নবীজি চান, নবী নিজে শিক্ষা দিয়েছেন। বালাগালুল্লাহ সারা দুনিয়া সবাই পড়ে, সবাই পড়ে, নবীজি শিক্ষা দিয়েছেন সাল্লু আলাইহি, বলেন না সাল্লু আলাইহি। এটা কি জামানা, এটা কোন জামানা? বেলায়েতের। বলেন না এটা কিসের জামানা? বেলায়েতের জামানা। মাওলায়া আলী সারা কিয়া বেলায়েত পাবি, মাওলায়া আলী সারা কিয়া বেলায়েত পাবি, আসল ছেড়ে নকল নিয়ে আর কত রবি। বলেন আসল ছেড়ে নকল নিয়ে আর কত রবি। শরীয়তের পরে বেলায়েতের জামানা, সেই জামানার বাদশাহ আমার আলী মাওলানা। শরীয়তের নবুয়তের পরে বেলায়েতের জামানা, সেই জামানার বাদশাহ আমার আলী মাওলানা। চার দুয়ারে আউলিয়ারা, চার দুয়ারে আউলিয়ারা ভিখারি ছবি, চার দুয়ারে আউলিয়ারা, চার দুয়ারে আউলিয়ারা ভিখারি ছবি, আসল ছেড়ে নকল নিয়ে আর কত রবি, আসল ছেড়ে নকল নিয়ে আর কত রবি। বেলায়েতের জামানা সবাই স্বীকার করে, এই জামানার সম্রাটকে এটা সবাই বলে না। পীরের বেলায়েতের শেষ সীমা নাই, কুল কিনারা নাই, অমুক হুজুরের কুল কিনারা নাই। আমি নিজেই তো বেলায়েতের সম্রাট, অমুক হুজুর বেলায়েতের সম্রাট, সবাই বেলায়েতের সম্রাট হয়ে গেছে। আর মাওলা আলীর পরে কিছুই না, মানে এত সম্রাটের ধাক্কা আল্লাহ যারা বানাইছে উনি ওনার অস্তিত্ব হারিয়ে গেছে। আর এই সূরাগুলো আমি তো সত্যটা তুলে ধরলাম, এটা স্বীকার করবে যে হ্যাঁ এই সত্যটা আমাদের সামনে তুলে ধরছে। আল্লাহ পাক আরো তৌফিক দিয়ে দোয়া করবে এই সূরাগুলো সব মিলে ঝুলে কেমনে আমারে ঠেকাইবে একজুট হয়ে গেছে যে তার মাহফিল বন্ধ করে দাও। এটা যুগে যুগে হয়েছে, এজন্য আমাদের কোনো দুঃখ আমি চাই না, শুই না, তুই যাই মাহফিল ছেড়ে দিছি, যা আমি জানি এটা যুগে যুগে হয়েছে। ইমাম নাসাঈ জানে চাই না, এরা সত্য কথা বলে না। আর নবীর আশিক দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। সত্য কথা বলতে পারো না, সত্যের পক্ষে থাকতে পারো না, মনে রাখবা হাসরের দিন ৭৩টা দল এমনি হইতো না। গাউসে পাক বলছেন ফিরের মধ্যে ১১টা কাতার হইবে, শতকরা ৮৫% পীর আর ৯০% পীর এই কুফরি কইরা তাবিজ কইরা আপনার বিভিন্ন রকমের কুফরি দিয়া জাদু দিয়া তারা ফিরালি করে। বেলায়েত কয়জনের মধ্যে আছে? বেলায়েত পাইতে হলে মাওলা আলীর দরবারে ভিখারি হইতে হবে। কোরআন
কোরআনের বাইরে গিয়া কি বেলায়েত আছে? না। কোরআনের বাইরে বেলায়েত আছে? না। তাইলে তো কোরআনও মিথ্যা, আল্লাহও মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তো বলে নাই, রাস্তা রাখে নাই, রাস্তা একটা। সারা জীবন মেদু সবগুলো ওয়াজ করছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কয়টা? একটা। দুইটা আছে? একটা। একটা কোনটা এটা কয় না কেন? সুতরাং সব বেলায় একটা ধাক্কা এই বেলায় খাইয়ে গেছে। আর আমি যখন বললাম আমি খারাপ হয়েছি। ইমাম নাসাই, ইমাম নাসাই সিয়াসিকতার 6 খানা হাদিসের কিতাবের একদম ইমাম নাসাই, উনি এত বড় বড় সাহাবায়ে কেরাম থাকতে, এত অনেক কিছু থাকতে, উনি মাওলা আলী শানে আলাদা একটা কিতাব লিখলেন, খাসায়েসে আলী। আমার কাছে আছে কি খাসায়েসে আলী? মাওলা আলী শানে লেখছেন, উনি হাদিস পড়ছেন, সবাই তো বুঝলাম অমুক একটা কম, উনি কোন ব্যাপারে আমার কাছে কোনো হাদিস নাই, ফিরতে 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 ওনারে শহীদ করে দিচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিয়া ফতোয়া দিয়েছে, ইমাম নাসাই রে শিয়া ফতোয়া দিয়েছে, ইমাম শাফি শিয়া ফতোয়া দিয়েছে। ইমাম শাফির কি দোষ ছিল? ইমাম শাফি বলছেন ইমামদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার ইমাম মাওলা আলী। আমি তো বাইরে গেলাম, তোমরা ফতোয়া খাও না কেন? এই ফতোয়া খাও না কেন তোমরা? তাইলে বোঝা গেল শিয়া ফতোয়া খাওয়া এটা ইমামদের একটা সুন্নাত। ইমামদের একটা সুন্নাত। এই সুন্নাত কই? ইমাম আবু হানিফার শিয়া ফতোয়া দিয়া জেলখানার মধ্যে ঢুকাইছে, জেলখানায় ওনারা মাইরা তারপর মনসুর মারছে, ওনারে শহীদ করছে। তোমরা শিয়া ফতোয়া খাও না কেন? আমি খাইলাম কেন? তোমরা বোঝা গেল সত্যের কথা বলতে দুনিয়ার কুকুর। শেষ জামানায় আমার উম্মত শিরিক করবে, আমি ভয় পাই না, আমি ভয় পাই আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে। দুনিয়ার পিছনে লাগামে কুকুরের মতন। এই বাংলাদেশের মাঠের একজন আমি বক্তা, এটা কিন্তু সবাই জানে। 30 বছর আগে থেকে আমি প্রাইভেট কার শুনি, আমি মাঠের বক্তা। বাংলাদেশ চ্যানেলগুলোর মধ্যে আমি অনেককে নিয়ে গ্রামেতে ধৈরা নিয়ে টিভিতে ঢুকাইছি। ওই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে ধৈরা, ঢাকার কাতিয়া তৈরির মহাদ্দেশ থেকে ধৈরা, যারা টিভিতে গিয়ে কথা বলে না, আমি এই সাধারণ ছোট্ট মানুষ, আমি শানে রিসালাত প্রোগ্রাম করে হাজের নাদের গায়েব নূর এগুলো নিয়ে আলোচনা, শানে আহলে বাইত, শানে পাক পর্যন্ত ওখানে তাদেরকে আলোচনা করাইছি। আমি আমার সুন্নিয়ত শিখা, আমি মাঠ পর্যায়ের একজন বক্তা ছিলাম। আমি তো জানি অনেক কিছুই তো ভিতরে আছে, সব তো খুলে বলতে পারি না, কারণ বললে যে সমস্যা, সব তো বলা যায় না, সব তো বলা যায় না। কেন পাগল হইলাম? আরে কেন পাগল হইলাম? আমি তো জানি মাগির বন্ধ হইব, আমি জানি চারিদিকে শত্রুতা আমি করবো, আমি জানি ডাইনে বামে সামনে পিছনে শত্রুতা আমি করবো। কি মনে করছো? আমি তো জানি আমার মালিক তো বলছে জেনে শুনে ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি কুরবানি ছাড়া আল্লাহর জগতে কেউ কামিয়াবি হইতে পারে না। ত্যাগের মধ্যেই তো মহান আল্লাহ। ইমাম হুসাইন সালাম কি ত্যাগ করছেন না ভোগ করছেন? ত্যাগ করছেন। সুতরাং খালি মিষ্টি খায়া বড় বড় আল্লাহর ওলি দাবি করা যায়, আল্লাহর ওলি হওয়া শুধু এইটা না। আমি আমার বইয়ে বক্তৃতায় আমি এতটুকু পর্যন্ত করছি, কিছু বুঝো না, ফতোয়া নিয়া ফেস এইটা হেডা বিভিন্ন ফেস বুঝো না, তাইলে কাজ করো। আমি ছোট্ট মানুষ, আমারে মানতে পারবানি, মাইনা আমার কাছে আয়ো, লাগলে একটা ইস্টাম আসবে, সত্যি করো, লেখো, আমারে চ্যালেঞ্জ করো, আমি যা বলবো একটু আমল করবো, আর কিছু না। একটা টাকা আমার দেওয়া লাগতো না, একটা আমার দেওয়া লাগতো না। দেখো তুমি দেখো কিনা কিছু বুঝো কিনা, না বুঝলে তারপরে ছেলে যায়। আর কি করতাম, এরপরে তো আমি আর কোনো পথ খুঁজে পাই না। এত চেষ্টা করতেছি মানুষকে, তারপরে সত্যের দাওয়াত দিতে পারতেছি না। আফসোস, সত্য গ্রহণ করবে দূরের কথা, জোটবদ্ধ হইয়া দলবদ্ধ হইয়া বিশেষ করে এই কাঠমোল্লাগুলো এগুলো করতেছে। মাওলা আলী ছাড়া বেলায়েত পাবার কোনো রাস্তা বলেন না, কোনো রাস্তা। এজন্য আমি গেছি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি على
মিলাদুন নবীর রাত আলী আলী করে। আচ্ছা এরকম কি আমি আলী আলী করছি না নবী নবী করছি? নবী 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 দিবস করছি না? এখন বেলায়েতের জামানা, এটা তরিকার একটা মজলিস না? কথা বলে এটা তরিকার মজলিস না? এটা একটা দরবার না? তো সুতরাং যার নামটা না বলে ভিতরে তো চাঙ্গ হয় না। আমরা চাঙ্গ হয় না, আমরা শান্তি পাই না। না গাইলে কি হয়? এজন্য আমি লিখছি আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। হায় হায় আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। হাকিকতের মহারাজা মাওলা, হাকিকতের মহারাজা আউলিয়া কুল চাহার প্রজা, হাকিকতের মহারাজা আউলিয়া কুল চাহার প্রজা, যাকে সারা সাগর হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। হায় হায় আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। হায় হায় আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। রাসূল পাইলে আল্লাহ পাবি, আলী পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে আল্লাহ পাবি, আলী পাইলে রাসূল পাবি। পাকে বান্দা তো সারা কব আল্লাহ পাবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। হায় হায় আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। নবুয়তের বাদশা নবী, বেলায়েতের বাদশা আলী, নবুয়তের বাদশা নবী, বেলায়েতের বাদশা আলী, নবুয়তের পরে বেলায়েতের জামানা, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। মাওলা বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। তরিকতের রাস্তা ধরে হাকিকতের তালাশ করে, তরিকতের রাস্তা ধরে হাকিকতের তালাশ করে, আলীওয়ালা মুর্শিদ ধরে কর সাধনা, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। হায় হায় আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। মাওলা আলী সাহার অলি, অন্ধ চক্ষু যাবে কুলি, মাওলা আলী সাহার অলি, অন্ধ চক্ষু যাবে কুলি। মুস্তাকামত মাওলা তোমার শাসন, পাগল দিওয়ানা, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। মুস্তাকামত মাওলা তোমার পাগল দিওয়ানা, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। আলী বিনে সাধন হবে না, হাদিসে মানা মাওলা বিনে সাধন হবে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ কথা হচ্ছে পাক পাঞ্জাতন আলাইহিস সালাম ছাড়া মুক্তির কোনো রাস্তা আসমানের নিচে জমিনের উপরে কেউ চাপাবাজি করতে পারবে, কিন্তু কোন রকমের মুক্তির কোন রাস্তা। বেলায়েতের সম্রাট মাওলা আলী
কেউ যদি অস্বীকার করে বুঝতে হবে সে কানা ফিরের মুড়ি তার বিরো কি কানা। আমাদের মোল্লারা এখন জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন, আমাদের সুন্নি নামের মোল্লাগুলো পর্যন্ত এটা মানতে এখন চায়। নতুন দল বের হইছে, এরা আমাদেরকে এখন সুন্নিও শিখাইতে আসছে, এরা আমাদেরকে সুন্নিও শিখাইতে আসে। এই হাদিস সহিহ ওই হাদিস সহিহ না তারা বুঝাইতে আসছে। সারা জীবন আমরা কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা মাই ওয়াক্তিন এই ওয়াজ করছি, এই হাদিস মানছি। আর এদের মাপ কাটি তো এই হাদিস কইলাম না বলবা সিয়াসিতার কোথাও নাই। এই বছর খুব বড় বড় হাদিস হাসাইসুল কুবরায় আছে, এদের কথা এই হাদিস সবার আগে বাদ দিয়ে দেব। আর জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন এর পরিবর্তে এরা হাদিস বানাইছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর হলো মুরব্বিদের জান্নাতের সরদার। বুড়া মানুষ কি বেহেশতে যাইব? বলেন না বেহেশতে যাইব? আমাদের কিছু কাঠমোল্লা আছে, মনে করছিলাম এরা আমাদেরই ছোট স্নেহের সন্তান বা কেউ ভাই কেউ ভাতিজা, তো এদেরকে তো বলাটা আমাদের দায়িত্ব। কিন্তু অবাক হয়ে গেলাম ওরা এটা নিয়েও লড়াই করতে হয়। আমার এটা নিয়ে কার লড়াই করতে হয়? আমার করতে হয়। জান্নাতের সরদার মহিলাদের মধ্যে মা ফাতেমা শ্রেষ্ঠ, মা ফাতেমার তুলনা নাই, এটা নিয়েও আমারই লড়াই করতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ, মা আয়েশা শ্রেষ্ঠ। আচ্ছা কোন তো দেখি এই হাদিসটা উল্লায়া দিতে 1 মিনিট সময় লাগবে। আপনারা বলেন তো, নবীজি বলছেন তোমরা 2টা 3টা 4টা বিয়ে করতে পারো, ইসলামের মধ্যে হুকুম আছে, ঠিক না বেটি? কে পারবে? এ সমতা রক্ষা করতে, সকল স্ত্রীদের মধ্যে কি সমতা রক্ষা করতে? সেই নবী কি স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করছে না করে না? নবীজি সবচেয়ে বেশি মা আয়েশাকে ভালোবাসতো, আর অন্যদের কম ভালোবাসতো। কিভাবে সঠিক হয়? হ্যাঁ, সেদিন নিজে শিক্ষা দিলেন তুমি 2টা বিয়ে করতে পারো, কিন্তু সবার প্রতি কি সমতা রক্ষা করতে? শুধু মা আয়েশাকে বেশি ভালোবাসতো। মনে রাখবেন নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন মা ফাতেমাকে। নবীজি নিজে দাঁড়াইতেন, নবী নিজে কি করতেন আর বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মা বাবা তোমার কদমে কুরবান। হায় 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 হায়, কান্দায়না মা ফাতেমা চরণ দাওয়া পায়, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চায়, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চায়। কান্দায়না মা ফাতেমা, কান্দায়না মা ফাতেমা চরণ দাওয়া মায়, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চায়, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চায়। কান্দায়না মা ফাতেমা চরণ দাওয়া মায়, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চায়। মা গো তুমি আমার নূর নবীজি জানের জান, এক নজর না দেখিলে তোমার কাঁদতো নবীর প্রাণ, এক নজর না দেখিলে তোমার কাঁদতো নবীর প্রাণ। লক্ষ কোটি সালাত সালাম চরণে জানাই, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চাই, চাই না কিছু মা গো তোমার চরণ ধুলি চাই। মা গো হাসনাইনের মা তুমি মাওলায় আলীর জান, তোমার ঘরের নিয়ামত পালা ইমাম, তোমার ঘরের নিয়ামত পালা ইমাম। হাসনাইনের মা তুমি মাওলায় আলীর
লক্ষ কোটি তাজিমি মাগো চরণে জানাই চাই না কিছু মাগো তোমার চরণ ধরে চাই চাই না কিছু মাগো তোমার চরণ ধরে চাই মাগো তোমায় দেখে নূর নবীজি দাঁড়িয়ে যেতেন ঠোঁট মুবারক দিয়ে তোমার চুমু খেতে ঠোঁট মুবারক দিয়ে তোমার চুমু খেতে মাগো তোমায় দেখে নূর নবীজি দাঁড়িয়ে যেতেন ঠোঁট মুবারক দিয়ে তোমার চুমু খেতে ঠোঁট মুবারক দিয়ে তোমার চুমু খেতে লক্ষ কোটি তাজিমি মাগো চরণে তোমায় চাই না কিছু মাগো তোমার চরণ ধরে চাই চাই না কিছু মাগো তোমার চরণ ধরে চাই না মা ফাতেমা চরণ দাওয়া মাই কান্দায় না মা ফাতেমা চরণ দাওয়া মাই চাই না কিছু মাগো তোমার চরণ ধরে চাই চাই না কিছু মাগো তোমার চরণ ধরে চাই মা ফাতেমা কোনো তুলনা নবীর পরে মা ফাতেমার সাথে জগতে কারো কোনো তুলনা নবীর পরে আহলে বাইতের সাথে কারো কোনো তুলনা আহলে বাইত নবীর নূরের অংশ আরে আমি তো বলি নাই আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নাম দুহাই দিয়ে চলে আলা হযরতের নাম বিক্রি করে চলে আলা হযরত কি বলছে এটাই জানেন আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তো হে আইনে নূর তেরা সব গানা ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার নূর না আপনার আহলে বাইত কথা কয় না আপনার আহলে বাইত শ্রেষ্ঠ না যারা নূর এরা শ্রেষ্ঠ না সুতরাং আহলে বাইতের সাথে কারো কোনো তুলনা আল্লাহ মানো আর না মানো পৃথিবীর সবাই একদিকে চলে যাক এই সবগুলো চলে যাক সবাই চলে যাক আমি গুনাহগার এই গোলামে একাই বলবো আমার নবীর পরে মাওলানা শ্রেষ্ঠ মা ফাতেমা শ্রেষ্ঠ ইমাম হাসান শ্রেষ্ঠ ইমাম হুসাইন শ্রেষ্ঠ আলে রাসূল শ্রেষ্ঠ 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 আহলে বাইতের সাথে কারো কোনো তুলনা আহলে বাইত পবিত্র বলো আহলে বাইত পবিত্র সবাই আল্লাহ পবিত্র বলছে না এই মোল্লা আবার কইলো বাকিরা কি নাফা আর এটা আল্লাহর রিজিক আমি জানি না আমি বলছি আহলে বাইত পবিত্র আল্লাহ তো সবার কথা বলে নাই আহলে বাইতের কথা বলছে ঠিক না বেঠি আহলে বাইত কি পবিত্র আহলে বাইত বাদশা আহলে বাইত বাদশা বেলায়েতের বাদশা কেউ জান্নাতের মুরিদের বাদশা কেউ পুরুষের বাদশার বাদশা ওনারা আসিফ ওনারা কি আসিফ একটু বুঝাইলাম তাদের সাথে কারো কোনো তুলনা মানুক আর না মানুক সাহাবায়ে কেরামকে আমরা মানি সম্মান করি ভালো ঠিক না বেটি কিন্তু যার যে যোগ্য প্রাপ্য তাকে সেটা দিয়ে দাও আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন এখন আমরা সামা শুনব শুনেন সামা নিয়ে কোনো সমালোচনা করবেন না সাবধান আপনি যদি মনে করেন আপনার জন্য না যায় তাইলে আপনি শুনবেন না সবার জন্য যায় না আমার জন্য যায় শুনে না আগে পড়ছি এখন বুঝছি আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সামা কারোর জন্য না যায় কারোর জন্য জায়েজ কারোর জন্য মুস্তাহাব কারোর জন্য ফরজ লেখছে ফরজ আমার
খাজা গরিবের নওয়াজের মতো বা খাজা বাবার গোলামদের জন্য অনেক সময় সামায় যে কাইফিয়ত হয়, যে হাল হয় মাঝে মধ্যে, সেটা সব কিছুতে হয় না, সবসময় ঠান্ডা হয় না। আমরা আসলে এমন একটা প্রেমের মধ্যে মানে এমন একটা হালে এমন একটা অবস্থায় আমরা বিচরণ করতেছি। আমি বলি যে আমার একটা ছেলে দুনিয়াটা উল্লায় গেল, তাকে পরিবর্তন করতে পারবে না, কারণ আমরা ওই প্রেমটা, ওই বিশ্বাসটা, ওই ভালোবাসাটা আমরা এমন ভাবে ধারণ করছি। মানুষ কম হইতে পারি, আমরা মানুষ কম হইতে পারি, আমরা তাদেরকে এমন ভাবে মানি, এমন ভাবে আমরা মানতে চাই। এর উপরে আর কোনো কথা আমাদেরকে সারা দুনিয়া কিতাব বাচ্চা খাওয়াই দিলেও কোনো কাজ হবে। ও একটা আমি ভুলে গেছিলাম, এই যে মিলাদুন নবীর ওয়াজ আজকে সবাই পড়বে, দেখেন আপনারা এই পাশে হুজুর আছেন, সবাই ওয়াজ করবে যে ফালিয়া ফ্রাউ, আল্লাহ বলছে যারা ফজল পাইছো, রহমত পাইছো, তোমরা খুশি করো। বলেন না, কি করো? খুশি করো। ফালিয়া ফ্রাউ এই আয়াতের তাফসীরে, এটা সূরা ইউনূসের সূরা কি বাড়ি বলবেন, সূরা বাকারা কইরে বলেন, সূরা বাকারা এর প্রথম বর্ণ, সূরা ইউনূস কই এটা প্রথম বারো সবটিখন নামতে বলছি, একটা আল্লাহ কেন এখন আর একটা কি করবা? এই জন্য একটা কিতাব খুলতে আর দুইজন আলেম লাগে। বাটফার গুলো আমার সাথে বহস করবো, কথা হইলো এরা বুঝতে আসবে, এমনি আসবে, এরা কিতাব নিয়ে আসে বাহাদুরি করে আমার সাথে বাহাদুরি। আমি ঢাকা বাইতুল মুকাররমে বাহাদুরি করি, আমি তো বলি না, আমার মাফ করো। মনে করছে যে এখানে এসে আমার এই শিখে মানে আমি বাইতুল মুকাররমে বসে বাহাদুরি করি, এরা উস্তাদদের সাথে আমি লড়াই করি। একটা কিতাব খুলতে আর একজন আলেমের দরকার লাগে, আর আমি কিতাব কি সব এখানে রাখছি না, এই যে দেখেন বলছি একটা রয়েছে আর একটা বন্ধ। যাই হোক, এখানে অনেক আলেমরা আছে। কোরআনে আল্লাহ বলছে ফালিয়া ফ্রাহু, যারা ফজল পাইছো, রহমত পাইছো। কি পাইছে? তারা খুশি করো। ফালিয়া ফ্রাহু এই দুরে মানসুরে লেখছে যে ফজল হচ্ছে নবী আর রহমত হচ্ছে মাওলা আলী। না থাকলে আমার সিট পায়রা পুরা এক একটা বানাবো। ফজল নবী, রহমত মাওলা আলী। তাইলে ফজলের যদি হুকুম হয় ফালিয়া ফ্রাহু, রহমতের হুকুম ফালিয়া, অথবা নবী রহমত, মাওলা আলী ফজল। নবী রহমাতাল লিল আলামিন আমরা জানি। তাইলে আয়াতের দুজনের কথা তাফসীরে উনি লিখছেন, উনি যিনি সরাসরি নবী লিখেছেন তিনি, তাইলে উনি কি বলছেন? মাওলা আলী নবীর সাথে। তাইলে আমরা যখন নবীর সাথে মাওলা আলীর নাম লই, এই পাটফার গুলোকে এরা নবীর সমান বানাইছে আলী, হয় না? আমি বানাইলাম কর্তিকা তাফসীরে লেখা, দুরুদ মানসুরে লেখা। আল্লাহ তোমাদের পীর পীরের 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 পীর যারা, এরা গুণে গুণে আলী 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 করে কয় না, কারণ এটা বাটপা, এটা মুড়ি ছুটতে দেবো না, শিয়া কইব না। এই বইয়ে হে আসল কথাটা কয় না। ওখানে আলী আলী করে কেন? ওখানে বলো ইয়া আবু বকর, ইয়া আবু বকর, ইয়া উমারু, ইয়া উমারু, ইয়া উসমান, ওখানে বলো না। তার জায়গা এই নাম মাওলা আলী জায়গা, মাওলা আলী এর সব রাজু। যাই হোক, আমরা সামা শুনবো, আধ্যাত্মিক সামা। এখানে অনর্থক ভালাভালি, লাফালাফি, ঘোরাঘুরি এগুলো করবেন। অনর্থক লাফালাফি বসে থাকবেন সবাই। যখন মাহফিলের মধ্যে যিনি সদারত করেন, বুঝিন এই বিষয়গুলো, তরিকতের এই বিষয়গুলো অনেক ব্যাপার সেবা। আন্দাজে গান করলে আলি হইত না, খালি গান শুনলাম, মাথা চুটকাইলাম, লাফাইলাম, খানাইলাম, বয়া উঠলাম, উঠে গেলাম না। আমরা এখানে এত ওয়াজ শুনছি, এখন সামা শুনবো, তারপরে কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজটাও আজকে পড়লাম। হাদিয়ায় পাক পাঞ্জাতন 10 রাকাত নামাজ পড়বো। কত রাকাত? 2 রাকাত হাদিয়া দয়াল নবীজি, 2 রাকাত মাওলা আলী, 2 রাকাত মা ফাতেমা, 2 রাকাত ইমাম হাসান, 2 রাকাত আমরা গোলামদের পক্ষ থেকে। এটা মসলা হিসাবে ওনাদেরকে কি টাকা দেওয়া যাইব? বলেন না, কিছু দেওয়া যাইব?
গোলামদের পক্ষ থেকে নজরানা পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার শুভ আগমনের রাত্রে শুধু আপনি না, আপনার আহলে বাইতকে আমরা মনে রাখছি। আপনার কন্যা কলিজার টুকরা, আপনার নয়নের মণি, জানের জান, প্রাণের প্রাণ আমার মা ফাতেমাকেও আমরা ভুলি নাই। আমরা মাওলা আলী, আপনার নফস, আপনার আত্মা মাওলা আলীকে ভুলি নাই। ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাককে ভুলি নাই। আমরা পেশ করব। এরপরে একটু যদি সময় থাকে লাইটটা নিভাইয়া মোরাকাবা করে তারপরে যেই সময় নবীজি আসবেন ওই সময়টা হলো আসল সময়। ওই সময়টা কি আসল সময়? ওই সময় আমরা ঘুমাইয়া যাবো গা, অপেক্ষা বয়ে দিচ্ছি তো নবীর আগমনের অপেক্ষায়। নবী আসবেন, এখনো আসে, আসবেন, সময় আসতেছে, এজন্য বসে থাকবো অপেক্ষায়। নবীজি কি দেখবে না দেখবে না? অনেকে জুলুস করে অন্যান্য তারিখে দিনের বেলায়, সবই ঠিক আছে, না জায়েজ না ভালো, কিন্তু আসল জুলুস হইল ফজরের পরে, যে সময়টা নবীজি আসছেন।